বিভিন্নভাবে মিসইন্টারপ্রিটেশন করা হচ্ছে, হিস্ট্রিক্যাল করাপশন করার চেষ্টা করা হচ্ছে। যারা ওই সময় দালালি করেছিল খুনি হাসিনার, তারা আজকে বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে। আন্তর্জাতিক সমন্বয়কদের সাথে যারা অংশীজন আছে তাদের সাথে যোগাযোগ রাখা, এই সব কিছুর সাথে আল্লাহ তাআলা আমাদের কাজ করার সুযোগ দিয়েছে। এবং যখন আন্দোলনকে স্থগিত করে দেওয়া হয়, আপনাদের মনে থাকার কথা 28শে জুলাই প্রথম সারি সমন্বয়কের ডিবি কার্যালয়ে আন্দোলন স্থগিত করে দিয়েছিল, আপনাদের মনে আছে না? এরপরে যখন আন্দোলন আবার নতুনভাবে পুনরুজ্জীবিত করা, সেটা ছিল সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তখন বিভিন্ন সমন্বয়করা যারা আজকে অনেক বড় বড় নেতার সাথে চেষ্টা করছে, তারা বলছিল এখন ক্যাম্পাস খোলা আন্দোলন করার জন্য, এখন আর ফিসফাত বিরুদ্ধে আন্দোলন করার দরকার নেই, খুনি হাসিনার পতন আন্দোলন করার দরকার নেই, আগে ক্যাম্পাস খোলা আন্দোলন, এরপর অন্য কিছু দেখা যাবে। তখন আমরা বলেছিলাম আমরা এত শহীদ দেশে আমরা বিক্রয় করবো না, আমরা যদি একজন থাকি আমরা একাই লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং সেদিন আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে 30শে জুলাই বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় গেটে শিক্ষক শিক্ষার্থীরা এবং মহানগরের শিক্ষার্থীরা সেদিন একত্রিত হয়ে তারা প্রতিবাদ করেছিল। এবং একই সাথে 30শে জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা দেখেছিলাম শিক্ষকদের সাথে নিয়ে, একই সাথে ছাত্ররা এবং মহানগরের ইসলামী ছাত্র শিবির জনশক্তি এবং সাধারণ শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে যেগুলো আন্দোলন তৈরি করেছিল, সেটা সারা দেশের জন্য একটা সুষম ইন্সপিরেশন ছিল। এবং আপনাদের যে অবদান, সেই 30শে জুলাই আপনারা যেভাবে রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, আপনাদের সে অবদান এই জাতি সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এবং এরপর থেকে 30শে জুলাইয়ের পরে আপনারা জানেন কর্মসূচি দেওয়া হয়েছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ মার্চ ফর জাস্টিস। সেদিন জাস্টিস প্রোগ্রাম আমরা হাইকোর্টে করেছিলাম এবং বাংলাদেশের সকল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টগুলোতে সেদিন কর্মসূচি হয়েছিল। এবং সেই কর্মসূচির মাধ্যমে আন্দোলন নতুনভাবে পুনরুজ্জীবিত হয়েছিল। এবং এরপর থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল আন্দোলনকে বন্ধ করার জন্য, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলন হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা চালিয়ে যাব। এবং সেই অনুযায়ী পরবর্তীতে হচ্ছে এক দফার ঘোষণা, অসহযোগ আন্দোলন, এবং পরবর্তীতে হচ্ছে মার্চ টু ঢাকা কর্মসূচি। এবং মার্চ টু ঢাকা পরবর্তী খুনি হাসিনা এই দেশ থেকে পালানোর পরে আমরা আমাদের এই ভূখণ্ড, আমাদের এই নতুন বাংলাদেশ আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। এবং অসংখ্য আমাদের ইতিহাস আছে, অসংখ্য আমাদের ঘটনা আছে, অসংখ্য আমাদের স্মৃতি আছে। সেই স্মৃতিগুলো আমাদের লিখে রাখা দরকার দলিল হিসাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই ইতিহাসটাকে বিভিন্নভাবে মিসইন্টারপ্রিটেশন করা হচ্ছে, হিস্ট্রিক্যাল করাপশন করার চেষ্টা করা হচ্ছে। যারা ওই সময় দালালি করেছিল খুনি হাসিনার, তারা আজকে বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে। তো সেই কারণে এটা আমাদের ইতিহাসের দায়িত্ব থেকে পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে জুলাইয়ের স্মৃতিগুলো আমাদের লিখে যেতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আমি সবাইকে অনুরোধ করবো সেগুলো লেখে রাখার জন্য।